Listen carefully. Some facts about if and else statement. বইয়ে লেখা থাকবে না, বাট এগুলো জানতে হবে 9, 10 ফার্দার স্টাডি অফ ডিসিশন মেকিং স্টেটমেন্ট ইন জাভা। মানে ইট ইজ রিলেটেড টু ক্লাস 8, 9, 10, 11, 12 এটসেট্রা। মানে এটা বেসিক কনসেপ্ট। প্রথম কথা হচ্ছে ইফ এর পরে দিস পার্ট ইজ কল্ড দ্য কন্ডিশন আর দিস ইজ দ্য বডি, আর ব্র্যাকেটের মধ্যে যতটা থাকবে ততটা আমরা ইফ এর মধ্যে ধরবো। এবার প্রশ্নটা হচ্ছে যদি ব্র্যাকেট না থাকে, সাপোজ আমি এইরকম ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে? প্রথম কথা ব্র্যাকেট যদি না থাকে, ব্র্যাকেট না থাকলে দুটো তিনটে কেসেস হতে পারে। এটার ক্ষেত্রে কি আছে, ব্র্যাকেট নেই, দুটো স্টেটমেন্ট আছে, আবার এল স্টেটমেন্ট আছে। তো প্রথম কথা এটা আগে মুছি, দেখ কিরকম পুরো খেলাটা এখানে ভালো করে ফলো কর। এটার ক্ষেত্রে ব্র্যাকেট নেই, মাল্টিপল স্টেটমেন্ট আছে, সো নো এরার। মানে ও খালি ফার্স্ট স্টেটমেন্টটা কনসিডার করবে। তার মানে যদি ব্র্যাকেট না থাকে, মাল্টিপল স্টেটমেন্ট থাকে, অনলি ফার্স্ট স্টেটমেন্টটা কনসিডার করবে। ক্লিয়ার? বাট এলস ব্র্যাকেট নেই with else, this is an error. Good. Else without if. তাহলে যদি ব্র্যাকেট নেই অথচ এলস আছে, that means either you must give the bracket for if part অথবা this is an error. এই কথাটা শুনবি বারবার। Error means else without if. তার মানে the solution is এইটা, or the solution is this one. বাট এটা এই সেকেন্ড সলিউশনটা তো উত্তর চেঞ্জ হয়ে গেল, তো উত্তর চেঞ্জ হলে তো হবে না। কি লেখা ছিল এখানে? এখানে বাই লেখা ছিল, ঠিক আছে, ডান। তাহলে এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এলস পার্ট, দেখ এলস পার্টের মধ্যে কিন্তু সেম কেস, ব্র্যাকেট আছে, তাহলে কোন স্টেটমেন্টটা কনসিডার করবে? ফার্স্ট। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে দুটোই। তাহলে দেখ উত্তরে কিরকম হেরফের হবে। ধর y 10 x 5, তাহলে 10 কি 5 এর থেকে বড়? ট্রু। তাহলে आंसर হবে i বাই ফার্স্ট কেস। আর কোন आंसर হবে? টুক করে ব্র্যাকেটটা তুলে দে, তাহলে आंसरे কিন্তু আরেকটা বাই অ্যাড হয়ে যাবে। কারণটা কি? এই বাইটা তখন ইফ এর মধ্যেও নেই, এলস এর মধ্যেও নেই। কোনো বইয়ে লেখা পাবি না, কিন্তু যে বইয়ে লেখা পাবি সেই বইটা পেতে পেতে বিটেক পাস করে যাবে, ততদিনে এটা ক্লিয়ার হবে। আমরাও কিন্তু সেইভাবে ক্লিয়ার করেছি। তোরা 10টা ক্লাস শুনিস ফাঁকি মেরে, আর 2টো ক্লাস সিরিয়াসলি শুনিস। ওই 2টো ক্লাস কবে আসবে জানিস না কিন্তু, বাট তার আগে কিন্তু তুই 10টা পরীক্ষা এগুলো ভুল করে চলে আসবে, যেটা আমি তো স্টুডেন্ট দেখি এতদিন ধরে, আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার হলো? তাহলে এবার দ্য সলিউশন ইজ, এখানে যদি ব্র্যাকেট দিই তাহলে পুরোটাই এলস এর মধ্যে থাকবে। তার মানে আলটিমেট মোদ্দা কথা, ইফ উইথ এলস পার্ট থাকবে তখন ব্র্যাকেটটা কম্পালসারি, আর ইফ উইদাউট এলস পার্ট থাকবে তখন ব্র্যাকেট না দিলেও হবে, এরার হবে না, বাট সিঙ্গেল স্টেটমেন্ট কনসিডার করবে। তার মানে আলটিমেট মোদ্দা কথা হচ্ছে যদি ব্র্যাকেট না থাকে তো সিঙ্গেল স্টেটমেন্ট কনসিডার করবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আউটপুট দিয়ে আমরা এটা শেষ করি। আউটপুটটা হচ্ছে এখানে দিয়েছে ইফ x less than y SOP ln, hello, SOP ln by else SOP ln I SOP ln, তাহলে if with else মাল্টিপল স্টেটমেন্ট উইদাউট ব্র্যাকেট মানে এরর। এররটা কি? else গুড। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে টুক করে তুই যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিস, নো এরর। ক্লিয়ার? এই কনসেপ্টটা ভুলে গেলে তোর কিন্তু বেস গন্ডগোল হয়ে যাবে। বেস বুঝিস? বেস মানে এটা দিয়ে বেস করে কিন্তু তোকে ফার্দার
প্রোগ্রামস গুলো করতে হবে। ওই 1 নম্বর প্রোগ্রামটা আছে লাইব্রেরি ইফ এলস এর উপর, 2 নম্বর প্রোগ্রামটা আছে ইফ এলস এর উপর, 3 নম্বর প্রোগ্রামটা আছে ইফ এলস এর উপর। দেখ সেখানেও কিন্তু ব্র্যাকেট না দিলে, ব্র্যাকেট দিলে যে চিন্তা ভাবনা করে তুই এগুলোকে লিখবি খাতায়, দ্যাট চিন্তা ভাবনা কিন্তু ডিসকাস ইন দিস ভিডিও। ওকে ওকে বাই।